নমস্কার। লস্করপুর পেয়ারা বাগান, যেটা মহামায়াতলা, একটি সমৃদ্ধিশালী জনপদ, দক্ষিণ কলকাতা তথা গড়িয়ার অঞ্চল। সেখানে শঙ্কর দাস বাবুর আমন্ত্রণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব গত সোমবার থেকে শুরু হয়েছে। বিরাট আয়োজনের মাধ্যমে শিল্পী সমন্বয়ে একদিন অনুষ্ঠিত হলো এবং আজও মহা সমারোহে এই উৎসব চলছে। আমরা সেখানে সবাই আমন্ত্রিত। এসে দারুণ লাগছে। আপনাদের দেখার এই সামান্য সুযোগটুকু করতে পেরে ভীষণ ভালো লাগছে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই উৎসব আনন্দময় করুক আমাদের সবার হৃদয়। নমস্কার। কি ফ্যান আছে? আজকে এই সন্ধ্যাটা খুব আনন্দঘন সন্ধ্যা। এই সন্ধ্যায় আছে আমরা লস্করপুর পেয়ারা বাগান। আমাদের সঙ্গে যিনি রয়েছেন দীর্ঘ 28 বছর যেই পুজোর সঙ্গে সম্পৃক্ত, বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব এখানে সম্পন্ন হয় দীর্ঘ 28 বছর। আর তার সঙ্গে একটু আমরা কথা বলে নিচ্ছি তিনি এই পুজোটা কিভাবে সম্পন্ন করেন। আমাদের এই পুজো 28তম বর্ষ। এখানে আমরা কয়েকজন মিলেই করি, কিন্তু সেইটা এখন সবার হয়ে গেছে। এটা পুজো থেকে এখন উৎসবে পরিণত হয়েছে। আজকে শেষ দিন ভোগ বিতরণ। 3 দিন ধরে আমাদের এই উৎসব হলো। প্রথম দিন আমাদের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ধর্মশায় ওপেন করলো এবং সঙ্গে সঙ্গে আরও কিছু হলো। তারপর রাজু গোষ্ঠের বাউল হলো। তারপরের দিন হলো আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং আজকে ভোগ বিতরণ। আমাদের এই অনুষ্ঠান এইভাবেই আমরা লোকের সাহায্য নিয়ে, সহানুভূতি নিয়ে, ভালোবাসা নিয়ে করে যাচ্ছি। কিন্তু আচ্ছা, একটা প্রশ্ন, এই আপনাদের সঙ্গে সংযুক্ত করেছেন এই রাজীব সরকারের মতো একজন স্বনামধন্য বাচিক শিল্পীকে। আগামী দিন আপনাদের মঞ্চে নিশ্চয়ই তাকে আমরা দেখব। আর আমরা তার প্রতি আপনার একটু কীরকম ভাবনা একটু বলুন। উনি এখন আমার প্রতিবেশী হয়ে গেছে, হ্যাঁ, তাই আর এটা আর বলবার অবকাশ রাখে না। আমরা তো কোনো পয়সা করে ওনাকে দেবো না। আমরা আমাদের মধ্যে নিয়ে যেভাবে আমরা আছি সেইভাবেই চালাবো। আনন্দের মধ্যে এসে খুব ভালো থাকবেন। আমরা আপনার এই পুজোতে এসে ভীষণভাবে আনন্দ পাচ্ছি। আমার এই ভিডিওটা আপনারা চেষ্টা করবেন সর্বতোভাবে সবাইকে দিয়ে শেয়ার করে নিতে, তাহলে আপনার এই লোকনাথ বাবার এই পুজো সারা পৃথিবী ছড়িয়ে পড়বে এবং কয়েক লক্ষ লোক এটা দর্শন করবেন। ধন্যবাদ আপনাকে। যত